তিন ব্যক্তির দোয়া আসমানে যাইতে মাঝখানে কোনো পর্দা থাকে না। এর মধ্যে এক ব্যক্তি হলো মাজলুম। মাজলুম যখন কষ্ট করে আহ শব্দ বের করে আসমানে চলে যায়, গজব চলে আসে। আল্লাহর এক বান্দি জীবনভর নেক আমল করেছেন, মরণের আগে সামান্য একটা জুলুম করেছে, সামান্য অন্যায় করেছে। একটা বিড়ালকে বেঁধে রেখে খাঁচার মধ্যে আটকাইছে, খানা দেয় না, ছেড়েও দেয় না, কোথাও গিয়া খাবে সেই সুযোগও দেয় নাই। বিড়ালটা খাঁচায় আটকা অবস্থায় না খাইয়া ধুকে ধুকে ক্ষুধায় মরিয়া গেল। মদিনার নবী বলেন, সাহাবায়ে কেরাম, ওই নারীটা এত আমলওয়ালা, ওই বিড়ালের না খাওয়ায়া কষ্ট দিয়া মেরে ফেললো। এই এতটুকু জুলুমের কারণে গাইবি আওয়াজ আসছে, ও নারী, তোর জীবনের সব আমল নষ্ট হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে ঈসা নবীর উম্মতেরাও দাঁড়াবে উলঙ্গ, মুসা নবীর উম্মতেরাও দাঁড়াবে উলঙ্গ, ইব্রাহিম নবীর উম্মতেরাও দাঁড়াবে উলঙ্গ, আমি মুহাম্মদের উম্মতেরাও দাঁড়াবে উলঙ্গ। মানুষগুলো এত উলঙ্গ, নারী পুরুষ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী, ওই সময় কি লজ্জা লাগবে না? নবী বলেন, আয়েশা, মানুষগুলো এত পাগলের মতো হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে, সূর্যের গরমে কেউ কারো দিকে তাকাইতে পারবে না। ও নবী গো, আপনি তখন কি করবেন? আল্লাহর নবী বলেন, আয়েশা, হাসরের ময়দানে উম্মতের কথা মুসা নবী ভুলিয়া যাবে, শুধু বলবে, আল্লাহ আমারে আগে বাঁচাও। মুসা নবী, ইব্রাহিম নবী উম্মতের কথা ভুলে যাবে, বলবে, আল্লাহ আমারে বাঁচাও। ঈসা নবী বলবেন, আল্লাহ আমাকে বাঁচাও। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী আপনি তখন কি করবেন? নবী বলবেন, ও আয়েশা, ওই হাসরের ময়দানে মাকামে মাহমুদের মধ্যে সেজদায় পড়ে আমি কান্না করব। আমি একবারও বলবো না আমাকে বাঁচাও, আমি বারবার বলবো, আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার উম্মতের বাঁচাও। আমার আল্লাহ বলবেন, নবী আপনি মাথা উঁচু করেন, আপনি কাঁদবেন না, আপনার উম্মতগুলো বাছাই করে 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 জান্নাতে নিয়ে যান, আমি আমার উম্মতগুলো বাছাই করে করে জান্নাতে নিব। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ঈসা নবীর উম্মত, মুসা নবীর উম্মত, ইব্রাহিম নবীর উম্মত, নূহ আলাইহিস সালামের উম্মত, কোটি 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 মানুষের মধ্যে আপনার উম্মতগুলো কেমনে চিনবেন? নবী বলেন, ও আয়েশা, বিশাল বড় বকরির পাল অথবা গাভীর পাল, কোন গাভীর কপালে যদি কোনো সাদা রেখা থাকে চিনা যায়নি? বলে, হ্যাঁ। আম্মা জান আয়েশাকে নবী বলেন, ও আয়েশা, কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের মধ্যে আমার যারা আসল উম্মত, 5 ওয়াক্ত নামাজ ওযু করিয়া আদায় করেছে, ওই ওযুর অঙ্গগুলো হাসরের ময়দানে নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি আমার উম্মতগুলোকে দেখে দেখে বাছাই করে করে জান্নাতের ময়দানে নিয়ে যাব। ও যুবক, আল্লাহর গোলামেরা, তোমার আমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, অভাব নাই, দোকানদারি করে, 5 বেলার নামাজ পড়ে আছে না নাই? তুমি কেন পারবা না রে বাবা? পাও দুইটা যদি আগায় দাও, আমি তোমার পায়ে হাত রেখে বলি, শয়তানের ধোকায় পড়িয়া কত নামাজ নষ্ট করেছো, আজকে থেকে তওবা করো। আগামী কালকে তুমি বেঁচে থাকার কোনো গ্যারান্টি নাই। তোমার আমার মতো কত যুবকের লাশ কবরে রাখলাম, কত যুবক পানিতে ডুবিয়া মারা গেল, কত যুবক গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেল। তুমিও যে বাঁচবা তার কোনো গ্যারান্টি নাই। অতএব তওবা করো। স্কুলে পড়ো, বাধা নাই, কলেজে পড়ো, বাধা নাই, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। 5 বেলার নামাজ ঠিক মতো পড়বা, আর 1 বেলার নামাজও বাদ দিবা না। নবীর তরিকায় চলবা, নবীর সুন্নত মেনে উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবা। 5 ওয়াক্ত নামাজ পড়বা। স্কুল কলেজে নামাজের জায়গা আছে, কেউ বাধা দেয় না। চাকরি করো, নামাজের সময় ছুটি দেয়, কেউ বাধা দেয় না। আর আল্লাহর বান্দারা, শয়তানের ধোঁকার থেকে বেঁচে থাকো। মনেরে বুঝাও রে মন, আমার মতো যুবক যদি স্কুল কলেজে চাকরি করে নামাজ পড়ে, আমি কেন পারবো না? শয়তানের ধোঁকায় করিয়া অন্যায় তো কম করি নাই, আজকে থেকে তওবা করে নিলাম, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি আর কাটবো না, মা বাবারে কষ্ট দিয়া বরদোয়া নিব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো। তারা বিসমি রব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এবার নবী পড়তে পারি নাও বলেন না, পারি তাও বলেন না। নবী গেলেন অসুস্থ হয়, মাত্র 5 আয়াতের ওজন কত? নবী এক
টানে চলে গেলেন পর্বতমালা থেকে নেমে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার ঘরে গিয়া বলে, জাম্মিলুনি, আমার কম্বল দিয়ে আবৃত করে নাও, আমার জ্বর উঠে গেছে। নবী বলেন বুখারীর ইবারত, আমি ভয় পাইতেছি, মনে হয় এখন আজরাইল আমার জান কবজ করবে, আমার মরণের কষ্ট শুরু হয়ে গেছে। বুঝেন, মাত্র 5টা আয়াতের ওজন। জিব্রাইল সাপ 3টে দিয়ে গেছি গে, 3 বছরে আর খবর নেই। 3 বছর পর আবার আসছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির রাব্বাকা ফাকাব্বির ওয়াসিয়াবাকা ফাতাহহির। তাহলে 250 গ্রাম ওজনের কোরআন শরীফটা প্রথম 5 আয়াতের চাপ দিয়ে জিব্রাইল গেলেন, প্রায় 3 বছর পর আবার আসলেন। জানা থাকলে আপনারা একটু বলবেন, এই পুরা কোরআন শরীফ রসুলের কাছে আসতে কত টাইম লাগছে? জানা আছে আপনাদের? থাকলে বলেন কত টাইম লাগছে? 3 দিন? কয় বছর? আমার নবীজির তো কোনো তুলনাই নেই। নবীকে ছোট থেকে আল্লাহ গড়াইয়ে উঠাইছেন, অন্তরের মধ্যে কোনো কালিমা নাই। 4 বার আল্লাহ ওপেন হার্ট সার্জারি করেছেন। নবী বলেন, আমার বুক চিরল, চিৎভাবে শোয়াইল, ঝমঝম কূপের পানি দিয়া কলপটা বের করে স্বর্ণের পেয়ালায় রাখলো আর দইল, ভেতরে রাখলো, আস্তে চাপ দিল, মিলে গেল, না রক্ত গেল, না সেলাই লাগলো, না ব্যথা পাইলাম। এভাবে অপারেশন হয়েছে, ওপেন হার্ট সার্জারি। কয়বার? সেই নবীকে এতভাবে তৈরি করার পরেও 23 বছর দিয়া কোরআন দিলেন। 1 আয়াত, 5 আয়াত, 2 আয়াত, 1 সূরার অংশ, এভাবে আস্তে আস্তে দিলেন। এবার বুঝেন ওজন কত। আর আপনি সেই কিতাবটা রাতারাতি বইরে মুফাসসির হয়ে যাবেন, এত সহজ। সেই কিতাব আপনি বিনা ওযুতে ধরবেন, এত সোজা। রসুলকে কোরআন দিতে গিয়ে আল্লাহ 4 বার অপারেশন করছেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রসুলের উপরে যখন কোরআন নাজিল হওয়া শুরু হইতো, মৌমাছির মতো গুনগুন আওয়াজ শুনতাম। নবী বেহুশের মতো হয়ে যেতেন, পুরা ঘামে শরীর মোবারক ভিজে যাইতেন। নবীজির চেহারা মোবারকের দিকে তাকানো যাইতো না, তাকাইলেই আমাদের চোখের পাওয়ার ভিন্ন দিকে চলে যাইত। এই কোরআন এত দামি, ধরলেই অ্যাকশন শুরু, দেখলেই অ্যাকশন শুরু, পড়লেই অ্যাকশন শুরু। নবীজি শুধু তেলাওয়াত করতেছেন আর বেদিনরা কালেমা পড়তেছে, শুধু তেলাওয়াত শুনে। প্রশ্ন হলো, এত সুন্দর কিতাব, এত দামি কিতাবে আলিফ লাম মিম, আলিফ লাম র, এই অক্ষরগুলো দিলেন, যে অক্ষরের অর্থ নাই, দিলেন কেন? অর্থহীন অক্ষর দিলেন কেন? টাইম কম, সংক্ষেপে তার অনেক জবাব। মাত্র একটা জবাব আমি দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা জগতের মুমিনের ইমানকে পরীক্ষা করার জন্য আল্লাহ এই অক্ষরগুলো দিয়ে যাচাই করলেন, তোমার ইমান কতটুকু আছে। কিভাবে? বলে, আমার এই অক্ষরের কোনো অর্থ নাই। প্রশ্ন হলো, তুমি মুমিন, আমার কোরআনের অর্থ বুঝলে তুমি মানবা নাকি না বুঝলেও মানবা? যেই মুমিন বলবে আমি আল্লাহর কোরআন বুঝলেও মানি, না বুঝলেও মানি, সে মুমিন। যে বলবে আমি আল্লাহর কোরআন বুঝলে মানি, না বুঝলে মানি না, সে বিশাল বড় আল্লামা হলেও বেঈমান। বুঝাইতে পারছি? এখনো পুরো বুঝেন নাই। এখান থেকে আমরা কি শিখতে পারি? আমি শুরুতেই কিন্তু বলেছি, ওয়াজ মাহফিল একটা অপারেশন থিয়েটার। মানুষকে যখন অপারেশন করার জন্য অপারেশন থিয়েটারে নেয়, কর্তৃপক্ষ যারা আত্মীয় স্বজন তাদের থেকে দস্তখত নেয়, মরে গেলে কোনো দাবি নেই, কান্নাকাটি শুরু হয়ে যায়, টাকা ব্যয় করা হয়, রক্ত যায়, সেলাই লাগে, সময় কাটায়। এখানেও অপারেশন হবে, তবে ব্যবধান কি? এখানে রক্ত যাবে না, সেলাই লাগবে না, বাকি ওখানের কান্না, সময় ব্যয় করা, এটা এখানেও থাকবে। এখানেও দেখবেন অপারেশন যখন সাকসেস হবে তখন মানুষের দিল নরম হবে, চোখে পানি আসবে। অপারেশন সাকসেস।
কি শিখলাম এখান থেকে? বর্তমান দুনিয়াতে, বিশেষ করে আমার সোনার বাংলায়, যদি কেউ বলে থাকেন কোরআনের অর্থ না বুঝে পড়লে লাভ নাই, তাদেরকে বলে দাও আল্লাহর কোরআন বুঝার মতো ক্ষমতা পরিপূর্ণ পৃথিবীর কোনো ব্যক্তিকে এককভাবে আল্লাহ দেন নাই। যদি সবাই এককভাবে কোরআন বুঝতো তা তাফসির অনেকগুলো হতো না, এক তাফসির থাকতো। একই আয়াত এক একজনে এক এক রকম ব্যাখ্যা করেছেন, এক এক রকম বুঝেছেন, কিন্তু বিশ্বাস সবার সমান। আমি যতটুকু বুঝি আর না বুঝি, কোরআনে যা আছে সব মানি। যদি কেউ বলে থাকেন অর্থ না বুঝে কোরআন পড়লে লাভ নাই, তাকে জিজ্ঞেস করুন আলিফ লাম মিমের অর্থ কি? পারবে? যদি বলেন আলিফ লাম মিমের অর্থ না জানিয়েও আমরা মানি, তাহলে তাদের কথা মানা যাবে না। যারা বলে কোরআনের অর্থ না বুঝে পড়লে লাভ নাই, তারা বাতিল। কি নোয়াখালীর মানুষ? তারা কি? বাংলাদেশের মধ্যে কোরআনের নাভি বৃহত্তম নোয়াখালীর জমি। এটা অনেকে জানে না। নোয়াখালীর মুন্সিরা পুরা বাংলাদেশে ঘুরে ঘুরে মানুষের বাড়ি থেকে কষ্ট করে করে কোরআন শিখাইছে। আর বড় প্রমাণ কি? কোরআন শরীফের বিশুদ্ধ তেলাওয়াত সারা বাংলাদেশে বিস্তরভাবে প্রচারণা যিনি করেছেন, উজানির কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাই। তার বাড়ি কই? নোয়াখালী। অতএব যারা বলবে কোরআনের অর্থ না বুঝে পড়লে লাভ নাই, তারা হক না বাতিল? বাস এখানে আরো ৫-৭টা জবাব আছে। প্রশ্ন ছিল অর্থহীন অক্ষর দিলেন কেন? তার ৫-৭টা জবাবের একটা দিলাম। মুমিনের ঈমান যাচাই করলেন। ও মুমিন, আল্লাহর কোরআন সব বুঝলে মানবা নাকি না বুঝলেও মানবা? যদি বলো না বুঝলেও মানি, মুমিন। যদি বলো বুঝলে মানি, না বুঝলে মানি না, বেঈমান। শেষ কথাটা বলে নেই, এই অক্ষরগুলোর অর্থ অবশ্যই আছে। কে জানেন? একমাত্র আল্লাহ জানেন। আর এক জবাব, আমার রসুলও জানেন। জানান নাই কেন উম্মতের? এটা বন্ধুর সাথে বন্ধুর কথা বলার পাসওয়ার্ড। বন্ধুর সাথে বন্ধুর কথা বলা পাসওয়ার্ড। আসেন সামনে যাই। জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জালিকাল কিতাব, জালিকাল কিতাব মানে হাজাল কিতাব। দূরের কোনো জিনিসকে ইঙ্গিত করার জন্য আরবি গ্রামার মতে এসমে ইশারা জালিকা ব্যবহার করা হয়। আর নিকটের কোনো জিনিসকে ইঙ্গিত করার জন্য, ইশারা করার জন্য হাজা বলা হয়, হাজা। তাহলে এই কিতাব কোরআন শরীফ এই না ওই, দূরে না কাছে? কাছে হলে হবে হাজাল কিতাব। আল্লাহ হাজাল কিতাব না বলে কি বলেছেন? জালিকাল কিতাব, ওই কিতাব। কাছের কিতাবকে দূরের শব্দ দিয়ে ইঙ্গিত করলেন কেন? এখানেও ৪-৫টা জবাব আছে। একটা জবাব দেই। যদিও কোরআনের লফজ, রিডিং, এবারাত আমাদের অনেক কাছে, কিন্তু কোরআনের হাকিকত, মারেফত, কোরআনের বালাগাত, ফাসাহাত আমাদের জেহেন থেকে অনেক 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 দূরে। আল্লাহ, এরপরে আল্লাহ বলেন, আরো জবাব আছে, দিলাম না, সময় কম। হুদাল্লিল মুত্তাকিন, আল্লাহ কোরআন নাজিল করলেন কেন? তার কারণ বর্ণনা করে বলেন, মুত্তাকিনদের জন্য কোরআন হেদায়াত বা পথ প্রদর্শক। কোরআন নাজিল কেন করলেন তার ৩-৪টা জবাব আছে কোরআনে। এর মধ্যে একটা হলো মুত্তাকিনদের জন্য কোরআন হেদায়াত। আর এক আয়াতে আছে গোটা জগৎবাসীর জন্য কোরআন হেদায়াত। রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেন, আমি কোরআন অবতীর্ণ করছি রমাজানের ভেতরে, হুদাল লিন্নাস, জগতের মানুষের হেদায়াতের জন্য।
আর এক আয়াতে আল্লাহ বলেন, কোরআন দিলাম মানুষের ঔষধ, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আমি কোরআন থেকে অল্প অল্প করে অবতীর্ণ করলাম ঔষধ, মুমিনের জন্য রাহমাত। তাহলে জগৎবাসীর জন্য হেদায়াত, আর শুরুতে বললেন মুত্তাকিনদের জন্য হেদায়াত। প্রশ্নটা বুঝার চেষ্টা করি, সারা দুনিয়ার মানুষের জন্য যদি কোরআন হেদায়াত হয়, কোরআনের ঘোষণা, তাহলে সারা দুনিয়ার মানুষ হেদায়াত পাইল না কেন? সারা দুনিয়ার মানুষ হেদায়াত পাইছে। আরে সারা দুনিয়া বাদ দেন, এই প্যান্ডেলের মানুষ হেদায়াত পাইছে নি পুরা? এখানে বহু আশেকে রসুল বসে আছেন, ফজর পড়েননি, জহুর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশাও পড়ে নাই, এরপরও কয় নামাজ না পড়লে কি হবে, দেল পরিষ্কার। নবী বলেন নামাজ চোর, পৃথিবীর নিকৃষ্ট শ্রেষ্ঠ চোর। এর দেল কি পরিমাণ পরিষ্কার, চোরের দেল আর কত পরিষ্কার হতে পারে? ফজর পড়বে কিনা আল্লাহু আলাম। নবী বলেন বেঈমান আর কাফের আর মুমিনের মাঝে ব্যবধান হলো নামাজ। বাইনাল আবদি ও বাইনাল কুফরি তারকুস সালাহ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিন ব্যক্তি নামাজ ছাড়ে না। তাহলে সারা দুনিয়াবাসী হেদায়াত পাবে দূরের কথা, প্যান্ডেলের মানুষ আমরা পূর্ণ হেদায়াত পাই। তাহলে কোরআনের আয়াতে যে আল্লাহ বললেন হুদাল্লিন নাস, গোটা জগৎবাসীর জন্য কোরআন হেদায়াত। তাহলে কোরআনের ওয়াদা গেল কই? এক নাম্বার, দুই হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য কোরআন হেদায়াত। মুত্তাকি কাকে বলে? যে আল্লাহকে ভয় করে। আল্লাহকে ভয় করার ব্যাখ্যা কি? গুনাহ করে না। গুনাহ যে করে না সে মুত্তাকি। গুনাহ যে করে না সে হেদায়াতের উপরে আছে না নাই? আছে। মুত্তাকি ব্যক্তি তো সে এমনিই হেদায়াতের উপরে আছে। কোরআন শরীফ আবার কিসের হেদায়াত করবে? হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য কোরআন হেদায়াত। আরে মুত্তাকিন তো এমনিই হেদায়েতের উপরে আছে, হেদায়েতের উপরে আছে এজন্যই তো মুত্তাকি। কোরআন কিসের হেদায়েত করবে? মুত্তাকিনদেরকে। একটা জাহান্নামী ব্যক্তিকে না হেদায়েত করবে, জান্নাতের পথ দেখাবে। মুত্তাকিন তো আগের থেকেই জান্নাতের পথে আছে। তাহলে হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের কিসের হেদায়েত করবে? প্রথম প্রশ্নের জবাব, দুনিয়ার মানুষের জন্য হেদায়াত পাইল না কেন? এক কথায় জবাব, দুনিয়ার মানুষ কেন হেদায়াত পায় না? জবাব হলো হেদায়াত চায় না। হেদায়াত পায় না কেন? চায় না। কথা বুঝেন নাই? এই যে নামাজ পড়া ফরজ, আপনারা জানেননি? কয় ওয়াক্ত ফরজ? শুধু শুক্রবার না প্রতিদিন? 2 ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়ার কোনো সুযোগ আছে? জানার পরেও পড়েন না কেন? জানেন নামাজ পড়া ফরজ, 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই, নিজেরাই জবাব দিলেন, এরপরও পড়েন না কেন? হেদায়াত আপনার চান না, চাইলে পড়তেন। তাহলে দুনিয়ার মানুষ কোরআন আছে, সব আছে, জানার পরেও কোরআনের হেদায়াত চায় না, এজন্য পায় না। আল্লাহ বলেন যে চায় আমি তাকে দেই। দলিল ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। সূরা আনকাবুত। যারা আমার কাছে হেদায়েতের পথ চাইবো আমি তাদের জন্য হেদায়েতের রাস্তা খুলব। অনেকগুলো, একটা না। সাবিল এক রাস্তা, তার বহু বচন হলো সুবুল, অনেক রাস্তা। লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি আমার ইচ্ছায় আমার জিম্মায় অনেক রাস্তা খুলে দিব, যে কোনো রাস্তা দিয়ে ঢুকলেই বান্দা জান্নাত পেয়ে যাবে। আল্লাহ পাওয়ার রাস্তা একটা না, অনেকগুলো, অনেকগুলো রাস্তা। আল্লাহ, তাহলে হেদায়েত দুনিয়ার মানুষ পাইল না কেন? চায় নাই। এবার প্রশ্ন, মুত্তাকিনরা তো আগের থেকেই জান্নাতের পথে আছে, কিসের হেদায়েত করবে কোরআন? এখানে হেদায়েতের অর্থ দুইটা, একটা হলো পথ দেখানো, আর একটা হলো হাতে ধইরা গন্তব্যে পৌঁছাইয়া দেওয়া। মুত্তাকিনরা তো হেদায়েতের উপরে আছেই, তাহলে আবার হেদায়েত করবে কোরআন, তার ব্যাখ্যা হলো আল্লাহ কুদরতি জিম্মায় তাকে জান্নাতের বাউন্ডারির মধ্যে পৌঁছাইয়া দিবেন। কয়েল নিবেদন তো ভাই, কয়েল। হেদায়েত
আল্লাহ কোরআন দিয়েছেন হেদায়াতের জন্য। মুত্তাকি কারা? যারা আল্লাহকে ভয় করে। এখন আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি আল্লাহকে আপনারা ভয় করেন কিনা, এই প্রশ্ন যদি করি তাহলে এখানে প্রত্যেকটা মানুষ দোনো হাত উঁচু করে বলবে আমরা আল্লাহকে ভয় করি। অনেক চালাক থাকলে বলবে হুজুর আপনাদের থেকে বেশি করি। বাস্তব। কারণ আমি আলেম হয়ে যদি বাম হাত দিয়ে পানি পান করি আর আপনি একজন আওয়াম আলেম না, আপনি চিন্তা করেন হুজুরে বাম হাত দিয়ে পানি পান করে, তাহলে আমার তুলনায় আপনার মধ্যে তো আল্লাহর ভয়টা বেশি আছে। হাকিকতে আল্লাহকে কে ভয় করে? আল্লাহ কয় তোমরা নিজেরা একজনকে ভয় নাই বইলা আছে বলে তর্কে না জড়ায়া আমি কিছু চিহ্ন দিয়ে দিলাম, 6টা নিদর্শন দিলাম। এই 6টা নিদর্শন যার মধ্যে দেখবা আছে, প্রমাণ হবে তার মধ্যে তাকওয়া আছে। তাকওয়া থাকলেই ফলাফল দিব তাকে দুনিয়াতে 6টা, আখেরাতে দিব 2টা। মুত্তাকি কারা? যারা আল্লাহকে ভয় করে। আল্লাহকে ভয় করার নমুনা 6টা। 6টা গুণ যার মধ্যে পাওয়া যাবে, প্রমাণ তার মধ্যে তাকওয়া আছে। আর যার মধ্যে তাকওয়া আছে তার মধ্যে তার পুরস্কার দুনিয়াতে 6টা, আখেরাতে 2টা। আখেরাতের প্রথম পুরস্কার বিনা হিসাবে জান্নাত। ঘুমাইতেছেন? মুত্তাকিনদের আখেরাতের প্রথম পুরস্কার কি? বিনা হিসাবে। দ্বিতীয় পুরস্কার পর্দা ছাড়া ডাইরেক্ট আল্লাহর সাথে হবে মোলাকাত। কিন্তু আখেরাতের 2টা, দুনিয়ায় কয়টা? 6টা। কার জন্য? মুত্তাকিনদের জন্য। মুত্তাকি কোরআনের শুরুতেই আল্লাহ বলেন আমি কোরআন নাজিল করলাম মুত্তাকিনদের হেদায়েতের জন্য। মুত্তাকি কারা? 6টা গুণে গুণান্বিত যারা। 1 নাম্বার যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এই 6টা গুণ হলো মুত্তাকিনদের। এই 6 গুণওয়ালাদের পুরস্কার কি? উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এরা হেদায়েত প্রাপ্ত, এরা কামিয়াব, এরা বিনা হিসাবে জান্নাতি। জান্নাত তো পাইতে চাই হিসাব দিয়া না বিনা হিসাবে? আল্লাহ কবুল করেন। আরো মহব্বতে বলেন। তাহলে মুত্তাকিনদের কয় গুণ? 6 গুণ। 6টা গুণ অর্জন করিয়া মুত্তাকি হইলে পুরস্কার কয়টা? দুনিয়াতে 6টা, আখেরাতে 2টা। দুনিয়াতে কয়টা? 6টা, আখেরাতে 2টা। সব কোরআনের বয়ান আছে। দুনিয়াতে 6 পুরস্কারের একটা পুরস্কার আল্লাহ আসমান থেকে রিজিক দিবে, বান্দা নিজে খুঁজিয়া বেরও করতে পারবে না কোথার থেকে আল্লাহ রিজিক দিল। রিজিকের মালিক কে? গরু না খায়া মরে? নদীর মাছ না খায়া মরে? জঙ্গলের প্রাণী না খায়া মরে? গরু শ্রেষ্ঠ না মানুষ শ্রেষ্ঠ? নদীর মাছ শ্রেষ্ঠ না মানুষ শ্রেষ্ঠ? জঙ্গলের প্রাণী শ্রেষ্ঠ না মানুষ শ্রেষ্ঠ? ওরা যদি খানা পায় আমরা শ্রেষ্ঠ জাতি খানা পাবো না কেন? আমাদের খানায় কষ্ট কেন? আমাদের আরামায়েশে কষ্ট কেন? আল্লাহর দেওয়া নিয়ামত পেয়ে আমরা শুকর আদায় করি না, এই জন্য কষ্ট পাই। নাইলে গরুতে যদি খানা পায় আমরা পাবো না কেন? আমরা তো আরো আরামের আরো ভিআইপি খানা পাবো। কিন্তু আমরা চরিত্রের দিক থেকে, আখলাকের দিক থেকে গরুর থেকেও খারাপ হয়ে গেছে, পশুর থেকেও খারাপ হয়ে গেছে। দলিল আল্লাহ নিজেই বলেন ওয়ালাকাদ কাররামনা বানিয়া ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন।
সূরা আরাফ 9 পারা আল্লাহ বলেন অধিকাংশ মানুষের জিন জাহান্নামে যাবে। কম না বেশি? হ্যাঁ বেশি। তারা কারা? যাদের কলব আছে কিন্তু কলব দিয়ে গবেষণা করে না, যাদের চোখ আছে দেখে না, যাদের কান আছে শুনে না। শুনে না মানে আল্লাহ যা শুনতে বলছেন তা শুনে না, আল্লাহ যা দেখতে বলেছেন তা দেখে না। আল্লাহ দেখতে বলেছেন বান্দা চোখ দিয়া কোরআন দেখ, আল্লাহর দেয়া চোখের পাওয়ার দিয়ে আসমান দেখ, মা বাবার চেহারা দেখ, ওলামায়ে আহলে হকের চেহারা দেখ, বাইতুল্লাহ দেখ। কয় দেখার টাইম নাই, সারা রাত মোবাইলে নাচ গান দেখে কবিরা গুনাহ করে, সারাটা রাত মোবাইলের মোরাকাবায় কাটায় দেয়। এরে যুবক তাকায় দেখ, তোর আমার মতো কত যুবক দুই চোখের পাওয়ার নাই। ওই যুবকের মতো যদি আল্লাহ তোরে অন্ধ বানাইতেন, বল রাতের বেলা কোন চক্ষু দিয়া মোবাইলে নাচ গান দেখতি? তোমার আমার মতো অন্ধ নাই? জিন্দগি মে বন্দগি তু কর নহে, জিন্দগি মে বন্দগি তু কর নহে, জিন্দগি বে বন্দগি শর্মিন্দা হে, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू कर नहे, जिंदगी में बंदगी तू कर नहे, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। যুবক মানুষ মনে মনে ভাবতেছে এত তাড়াতাড়ি মরব না, কিন্তু চোখের সামনে কত যুবকের লাশ। আল্লাহ তাআলা বলেন কোরআন আমি অবতীর্ণ করলাম হেদায়েতের জন্য। কারা হেদায়েত পাবে? যারা আখিরাতের ভয় অন্তরে জমা করে, আল্লাহকে ভয় করে। বারবার আল্লাহ ভয়ের কথা বলেন, ভয়ের নাম তাকওয়া। যারা আল্লাহকে ভয় করবেন তাদের নাম হলো মুত্তাকি। কারা আল্লাহকে ভয় করে, 6টা গুণ যাদের মধ্যে থাকবে প্রমাণ হবে তারা আল্লাহকে আসলেই ভয় করে, তারা বিনা হিসাবে জান্নাতি। 6 গুণের প্রথম গুণ ইউমিনুনা বিল গায়ব, গায়বের মালিক কে? এই হলো এক ব্যাখ্যা। দ্বিতীয় ব্যাখ্যা হলো জান্নাত আমরা অদৃশ্য, এটা বিশ্বাস করার নাম গায়ব। জাহান্নাম দেখি না, বিশ্বাস করার নাম মুত্তাকি। না দেখিয়া বিশ্বাস করার নাম হলো মুত্তাকিনদের প্রথম গুণ। এক ব্যাখ্যা হলো গায়বের ব্যাখ্যা হলো আল্লাহ অদৃশ্যের সব ইলম রাখেন, আর এক ব্যাখ্যা হলো অদৃশ্যের উপরে বান্দা হইয়া বিশ্বাস করবে, এটা হলো মুত্তাকিনদের প্রথম গুণ। গায়বের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহকে দেখছেন? কথা বলেন না কেন? স্বপ্নে দেখেন নাই, বিশ্বাস করেননি। নাস্তিকেরা বলে যারে দেখি না তারে মানিও না। আমরা যারা আব্বা আম্মা কয়ে ডাকি, আব্বা যে আমার আসল আব্বা, এটা কি আমি নিজের কাছে কোনো দলিল আছে? মায়ে কইছে এই ব্যক্তি তোর বাবা,
ওই মা কওয়ার পরে বাবা কয়ে ডাকতেছে। কথা ঠিক নেই? আমাদের শরীরের মধ্যে একটা রূহ আছে, রূহ আসেনি? দেখছেন রুহটা লাল না কালো? রং দেখছেন, আকৃতি দেখছেন, বিশ্বাস করেননি? না দেখে রুহু মানতে পারেন, আল্লাহকে মারেন না কেন? মেরা এজাজু করদন বেহিসাব খলকে রাদাদন জওয়াবে বাসওয়াব হক না দারাত দোস্তে খলকা জারেরা নিস্তে ই খসলত একে দিনদারেরা। যদি কই যাই রুহুরে দেখছো না মানো, এবার আটকে গিয়ে আচ্ছা ঠিক আছে মানি, আল্লাহ মানি। নাস্তিকরা বলবে বলো আল্লাহরে বানাইছে কে? এবার আর একটা প্রশ্ন, আমি যদি জবাব দেই নাস্তিক আল্লাহকেও একজনে বানাইছেন, মানবিনি? না, প্রশ্ন থেকেই যায় তারে কে বানাইছে? তো কিয়ামত পর্যন্ত যদি বারবার বলি অমুকে বানাইছে, এই অমুকে বানাইছে, এই কথাও শেষ হবে না, তোর বিশ্বাস হবে না। এই জন্য ইবলিস একসময় ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করতেছিলেন আল্লাহ এক, তার দলিল কি? দলিল দিতে 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 100,000 দলিল দিলেন। ইবলিস একটা একটা কাইটা দেয়। শেষ পর্যন্ত ইমাম ফখরুদ্দিন রাজি কয় কোনো দলিল নাই, বিনা দলিলে আমার আল্লাহ এক। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर। मुत्ताकिनদের কয় গুণ? এক নাম্বার গুণ হলো গায়বের মালিক কে? অদৃশ্যের খবর কে জানেন? আল্লাহ পাক গাইবের যেই পরিমাণ মালিক, এই মালিকানা আর কারো। যদি কেউ মনে করে আরো কারো মালিকানা আছে, মনে করার নাম শিরিক। মনে করার নাম, যারা মনে করে তাদের নাম মুশরিক। মুশরিকদের জন্য জান্নাত হারাম। আমাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন যারা শিরিক করবে তাদের উপরে জান্নাত হারাম। শিরিক করার আমল আল্লাহর কাছে গ্রহণ হবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। শিরিক যুক্ত আমল আল্লাহর আদালতে ওজন করাই হবে না। শিরিক বড় মারাত্মক অপরাধ। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিক তো এক অপরাধ, আবার কয় জুলুম, কয় শুধু জুলুম না, জুলমে আযীম, মারাত্মক জুলুম। জুলুম 3 প্রকার। বলেন জুলুম? আল্লাহর সাথে জুলুম করা, নিজের সাথে জুলুম করা, অন্যের সাথে জুলুম করা। আল্লাহর সাথে জুলুমের নাম শিরিক। আল্লাহর সাথে জুলুমের নাম শিরক। নিজের সাথে জুলুম করা যাবে না, হারাম। এজন্য আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে স্বীকার করলেন, ও আল্লাহ আমি জুলুম করেছি, রব্বানা যালামনা আনফুসানা। আছে না? নূহ নবী জুলুম করে কয় আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমি নিজের উপরে জুলুম করেছি, মাফ করে দাও। আল্লাহর সাথে জুলুম করার নাম শিরিক। অন্য অন্য মাখলুকতের সাথে জুলুম করা হারাম। জুলুম যারা করে তাদের নাম জালেম। যাদের উপরে জুলুম করে তাদের নাম হলো মাজলুম। আল্লাহর নবী হাদিসে বলেন